নমস্কার, আমি শ্রী প্রণব আপনাদের সামনে প্রত্যেক দিনের মতো আজকেও এসেছি একটা বিষয় নিয়ে। যাদের ধৈর্য কম, যাদের সাহস কম, যারা ভাবেন সব কিছুতেই হেরে গেছি, আমার দ্বারা বোধহয় এটা হলো না, আমার সন্তান বোধহয় আর পারল না, আমি বোধহয় এই জীবন যুদ্ধে হেরে গেলাম, আমার হয়তো আর কোনো বিজনেস সম্ভব নয়, আমি আর এই অসুখ থেকে ভালো হব না, মানে যে সমস্ত নেগেটিভ বার্তা যার মধ্যে রয়েছে তাদের জন্য বিশেষ করে আমার এই উপস্থাপনা। আশা করি ধৈর্য ধরে সকলেই শুনবেন, একটু সময় লাগতে পারে। দেখুন, আমরা খুব অল্পতেই ধৈর্যের বাঁধ ভেঙে যায়, কারণ আমাদের যে বাঁধ রয়েছে ধৈর্যের, সেই বাঁধটা খুব 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 নরম। আমরা মানুষ, ফলে মানুষের সহজাত ধর্মই হচ্ছে নরম, কোমল, এ সমস্ত থাকবে, এটাই ঠিক। কিন্তু হৃদয়টা খুব কোমল হওয়া দরকার। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ধৈর্যটা বেশ বেশ শক্তপোক্ত প্রয়োজন। কারণ এই জীবনযুদ্ধে, এই সমাজ সংসারে আমরা যদি চলতে চাই, আমরা যদি এগোতে চাই, তাহলে পরে হাজার বাধা আসবে, হাজার বিঘ্ন আসবে, আশেপাশের লোক আপনাকে নিয়ে অনেক নিন্দা চর্চা করবে, অনেক আলাপ আলোচনা করবে, সমস্ত কিছু কাটিয়ে আপনাকে কিন্তু এগিয়ে যেতে হবে। যেটা আপনি এই পুরো ভিডিওটা যখন শুনবেন, আপনি দেখবেন আপনার কিন্তু প্রশান্তি চলে আসছে মনের মধ্যে, আপনার মনের মধ্যে একটা অবিকল একটা শক্তি চলে এসছে। কোথা থেকে আসবে সেই শক্তি আমিও জানি না, আপনিও জানেন না, কিন্তু ধৈর্য ধরে যখন আপনি শুনবেন, দেখবেন সত্যিই তো কথাগুলো একদম ঠিক, এবং আমি 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 এগিয়ে যেতে সক্ষম হচ্ছি। আমার তো আর পিছিয়ে থাকা যাবে না, আমাকে সমাজের প্রত্যেক মানুষের সাথে কম্পিটিশন, প্রত্যেকের সঙ্গে কম্পিটিশন, এটা আপনার মনে অটোমেটিক চলে আসবে। তো এই যে আমরা ধরিত্রী মাতা, যার উপর আজকে বসতি গড়ে উঠছি, যেখানে আমাদের গাছপালা, প্রকৃতি, সুন্দর সুজলা সুফলা, এই সংসার, বিশ্ব সংসার, এই বিশ্ব মাঝে আমরা মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছি। আর মানুষ হিসেবে জন্মগ্রহণ করে মানুষের যা যা কিছু করণীয় তা কিছু করতে আমরা অক্ষম হচ্ছি। আমাদের অনেকের পারদর্শিতা রয়েছে, কিন্তু বিভিন্ন জায়গায় কম্পিটিশানে গিয়ে দেখা গেল যে আপনার যে প্রতিভা রয়েছে, সেই প্রতিভা থেকে আপনি হারিয়ে ফেলছেন, মস্তিষ্ক থেকে হারিয়ে গেছে, বা আপনি ভেঙে পড়ছেন মানসিক দিক থেকে, আপনি উপস্থাপন করতে পারছেন না। এরকম হওয়াটাই স্বাভাবিক, অনেকেরই হয়, আবার অনেকের হয় না। তা এক মাটি, আপনি জানেন তো, এক সন্ন্যাসী এক আশ্রমে গেছে। আশ্রমে যাওয়ার পরে বলছে, আমি যা যা করতে বলবো তোমাকে তাই তাই করতে হবে, তবে তুমি আমার কাছে দীক্ষা গ্রহণ করতে পারবে বা আমার কাছে শিখতে পারবে। আমি কিন্তু প্রথমেই কাউকেই শিখাই না। তো আশ্রমের যে সিস্টেম, সেই সিস্টেম অনুযায়ী আপনাকে চলতে হবে। যেখানকার যে সিস্টেম, সেই সিস্টেম অনুযায়ী চললে নিশ্চিতভাবে আপনি এগোতে পারবেন। আমাদের পৃথিবীরও একটা সিস্টেম রয়েছে, সমাজ ব্যবস্থার সিস্টেম রয়েছে। সমস্ত সিস্টেম আপনি যখনই নকল করবেন, আপনি অ্যাভয়েড করবেন, আপনি তখন ছিটকে পড়ে যাবেন। তো সেই আশ্রমের যে সিস্টেম রয়েছে, সেই সিস্টেমে রয়েছে, কোনো নতুন শিষ্য যদি দীক্ষা নিতে যায়, তাহলে পরে তাকে 1 বৎসরখানেক গুরুদেব ওয়াজ করেন। তার চাল চলন, তার ধৈর্য, তার একাগ্রতা, তার একনিষ্ঠতা, তার সততা, সমস্ত কিছু গুরুদেব পরীক্ষা নিরীক্ষা করেন। পরিশেষে দীক্ষা প্রদান করা হয়। তো গুরুদেব 1 বৎসর চলে গেল, গুরুদেব কিন্তু দীক্ষার কথা কিছু বলছে না। 1.5 বৎসর চলে গেল, গুরুদেব দীক্ষার কথা বলছে না। 2 বৎসর চলে গেল, গুরুদেব দীক্ষার কথা বলছে না। শিষ্য প্রত্যেক দিন গুরুদেবের যে আশ্রম, সেই আশ্রমের ফুলবাগানে ডিউটি হচ্ছে জল দেওয়া। ফুলবাগানে প্রতিদিন জল দেওয়া, নদী থেকে, গঙ্গা থেকে ওই কলসি ভরে, মাটির কলসি ভরে জল নিয়ে আসে এবং প্রত্যেক গাছে গাছে জল দেয়। এভাবে যখন 2-2.5 বৎসর চলে গেল, গুরুদেবের যখন দীক্ষা দেওয়ার কোনো রকম অভিপ্রায় বা সদিচ্ছা, বা তিনি বুঝতে পারলেন যে গুরুদেব হয়তো এখনও আমাকে দীক্ষা দেবেন না, তো তার একদিন প্রচণ্ড রাগ হয়ে গেল,
ধৈর্যের বাঁধ ভেঙে গেল। বলল আমি এখানে আর দীক্ষা নেব না, অন্য কোনো গুরুদেবের কাছে চলে যাব। তো যাওয়ার আগে আমি এই মাটির কলসিটিকে ভেঙে দিয়ে চলে যাব। মাটির কলসি হঠাৎ করে বলে উঠল, শোনো, তুমি এখানে দীক্ষা দেবে না নেবে না ঠিক আছে, তোমার সঙ্গে গুরুদেবের কি হয়েছে আমার জানবার কথা নয়, কিন্তু দয়া করে তুমি আমাকে ভেঙো না। হঠাৎ এমন একটা বার্তা শুনে আটকে উঠলেন শিষ্য। ভাবলেন মাটির কলসি কথা বলে, মাটির কলসির ভেতর থেকে আওয়াজ আসছে যে তুমি যাচ্ছ যাও, আমাকে ভেঙো না। তো বলল তুমি কে? তুমি তো মাটির কলসি, তুমি কথা বলছো কি করে? বলছে শোন, আমিও তোর মতো অনেক ধৈর্যের পরীক্ষা দিয়েছি, তারপরে আজকে এখানে আমি কাজে লেগেছি। বলছে কি করেছ? বলছে আমি ছিলাম মাঠের মাঝখানে, মাঠের মাঝখানে আমি ছিলাম। হঠাৎ এক কুমোরের মনে হলো যে তিনি পালবাবু আর কি, পালমশাই, তিনি হাঁড়ি পাতিল তৈরি করেন। মাঠের মাঝখান থেকে আমাকে ডালিতে করে তুলে নিয়ে এলো, কোদাল দিয়ে কাটলো, আমি প্রচণ্ড ব্যথা পেলাম। আমি কিন্তু ধৈর্যহারা হইনি, কোদাল দিয়ে কোবালো, তারপরে বস্তায় তুললো, ডালিতে তুললো, ভ্যানে তুললো, তারপরে নিয়ে চলে আসলো, এনে ধাপাস করে ফেলে দিল, আমি ব্যথা পেলাম। শুধু কি তাই, আমাকে রৌদ্রে শুকাতে হলো, আমার শরীরের উপর দিয়ে প্রচুর রৌদ্রের তাপ গেল, আমি সহ্য করলাম। তারপরে একদিন হঠাৎ করে আমার গায়ের মধ্যে জল ঢেলে দিল, আমার খারাপ লাগলো। শুধু কি তাই, জল ঢালাই শেষ নয়, জল ঢালার আগে আমাকে লাঠি দিয়ে পিটিয়ে মাটিগুলোকে গুঁড়া করলো, মানে আমাকে গুঁড়া করলো, তারপরে জল ঢাললো, আমি ব্যথা পেয়েছি। জল ঢালার পরে আমার পরীক্ষা শেষ হয়নি, আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেছিল, আমি চলে যেতে চেয়েছিলাম, কিন্তু আমি সেখানে ধৈর্য ধরে থাকলাম, দেখি কি করে। তারপরে পা দিয়ে আমাকে কসলালো, দীর্ঘক্ষণ কসলিয়ে আমাকে কাদা করে ফেললো, অনেক ব্যথা পেয়েছি। আমি চুপ করে থাকলাম, কোনো কথা বলিনি, নীরবে সহ্য করে গেছি। আমার একটাই প্রতিজ্ঞা ছিল, আমি শেষ দেখব আমাকে কি করে। যখন পা দিয়ে কসলিয়ে 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 আমাকে কাদার মতো বানিয়ে ফেললো, আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাবে, আমার ধৈর্যের বাঁধ আমি ধরে রাখলাম। একদিন হঠাৎ দেখি কাদা নিয়ে হাত দিয়ে কি যেন তৈরি করার চেষ্টা করছে, আমি চুপচাপ থাকলাম। একদিন একটা হাঁড়ি তৈরি করলো, এখানেই কি শেষ? এখানেই শেষ নয়, আমাকে সেটা রৌদ্রে দিয়ে রাখলো, আবার আমাকে রৌদ্রে নিয়ে রাখলো। আমি রৌদ্রে শুকালাম, রৌদ্রে শুকাতে 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 আমার রং পাল্টে গেল। আমি ভাবলাম বোধহয় আমার পরীক্ষা শেষ, এবার হয়তো আমি মুক্তি পেলাম। দেখি না, একটা জায়গায় আগুন জ্বলছে, আগুন দাও দাও করে আগুন জ্বলছে। সেই আগুনের উপরে একটা ঘূর্ণায়ন জিনিস আছে, যেটার উপরে আমাকে বসিয়ে দিল। আমি জ্বলতে থাকলাম, আমি ভাবলাম ব্যথা পেলাম, ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, কিন্তু চিন্তা করলাম দেখি পরীক্ষা কত হয়। সেখানেই আমার শেষ নয়, আমাকে আগুন দিয়ে পুড়িয়ে 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 লাল করে ফেলল, আবার সেখান থেকে তুলে এক জায়গায় নিয়ে রাখলো। একদিন হাট, সেই পাল কুমোর আমাকে মাথায় তুললো। আমি ভাবলাম বাহ, আমার কষ্ট আজ নিবারণ হলো, আমি তাও একজনের মাথায় উঠতে পেরেছি, যে আমাকে পাড়িয়েছে, চটকিয়েছে, হাত দিয়ে মেরেছে, রৌদ্রে পুড়িয়েছে, আগুনে পুড়িয়েছে, সে আজকে আমাকে মাথায় তুলে
এক জায়গায় নিয়ে যাচ্ছে, ভাবলাম এ আমার সৌভাগ্য, বোধহয় আমি মুক্তি পেয়েছি, কারণ আমাকে মাথায় তুলে নিয়েছে। শেষ হয়নি, হাটে নিয়ে নামালো। একজন গ্রাহক আসে, আমাকে ঠন 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 করে পরীক্ষা করে। আরেকজন আসে, ঠন ঠন করে পরীক্ষা করে। আরও আসে, একের পর এক ক্রেতা আসতে থাকে, হাতে নেয়, আমাকে পরীক্ষা করে আমি ফাটা কিনা, আমার কোথাও খুঁত আছে কিনা। এত লোক দেখে গেল, কেউ আমাকে নিল না। পরিশেষে তোমার গুরুদেব গেল, তাতেও ছাড়েনি, উনিও আমাকে ছাড়েনি। উনিও আমাকে গালে গোলে 2-4 থাপ্পড় মারলো, মানে ঠন ঠন করে দেখলো, উঁচু করে দেখলো কোথাও ফুটু ফাটি আছে কিনা, ফাটা ফাটা আছে কিনা। আমাকে এত কিছু সহ্য করতে হলো। গুরুদেব আমাকে হাতে করে আশ্রমে নিয়ে এলো। নিয়ে আসার পরে ভাবলাম আমি বোধহয় মুক্তি পেয়েছি, আমার জনম বোধহয় সার্থক। আমাকে একদিন গঙ্গায় নিয়ে গেল। আমি গঙ্গায় যখন স্পর্শ পেলাম, আমি নিজেকে সৌভাগ্যবান মনে করলাম। আজ আমাকে দিয়ে গঙ্গা বয়ে এত এত গাছপালা প্রকৃতিকে সুন্দর করে তুলছে। তাহলে আমাকে কতটা পরীক্ষা দিতে হয়েছে, কতটা পরীক্ষা দেবার পরে আজ আমি এত সৌভাগ্যবান যে আমাকে করে গঙ্গা এনে এইখানে, যে গঙ্গায় মানুষ স্নান করলে পবিত্র হয়, সেই গঙ্গার জলে আমি আজকে জলকে বহন করে নিয়ে আসে আমার মাধ্যমে। তাহলে আমার জীবনের দীর্ঘ পরীক্ষার বা দীর্ঘ ধৈর্যের পরে আজকে আমি কিন্তু এই আশ্রমে থাকতে পারছি। কাজে দয়া করে আমায় ভেঙো না। তুমি যাচ্ছ যাও, তুমি কোথায় যাবে, কোন আশ্রমে যাবে, কোন গুরুদেবের কাছে যাবে, কি করবে না করবে সেটা তোমার একান্তই ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি যে পরীক্ষাগুলো দিয়েছি, আমি যত পরীক্ষাগুলো দিয়েছি, সমস্ত পরীক্ষায় আমাকে উত্তীর্ণ হতে হয়েছে, তবে আমি আজকে কলসি হতে পেরেছি, তবে আমাকে করে আজকে গঙ্গা বহন করে আশ্রমে জল দেওয়া হয়। কাজেই তুমি 1 বছর, 1.5 বছর, 2 বছর, 2.5 বছর এই গাছে জল দিয়েই ব্যাস তোমার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, তুমি এখানে থাকবে না, ওখানে থাকবে না, তাহলে তোমার জীবন বিফলে যাবে। তোমাকে পরীক্ষা দিতে হবে, তোমাকে পর পর পরীক্ষা দিতে হবে। জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে প্রত্যেককে পরীক্ষা দিতে হয়, প্রতিটা পদক্ষেপে পরীক্ষা দিতে হয়। তাতে আপনার ভেঙে পড়ার কিছু নেই, ঘাবড়াবার কিছু নেই। ধরে নেবেন মাটির কলসির মতো, একটা সময় আপনাকে কোদাল দিয়ে কুবিয়ে আপনাকে খান খান করে ফেলবে, একটা সময় পাড়িয়ে আপনাকে একদম তছনছ করে দেবে, একটা সময় আপনাকে রোদে আগুনে পোড়াবে, একটা সময় আবার মাথায়ও তুলবে, আবার একটা জায়গায় নিয়ে যাবে, আবার 2-4 থাপ্পড় হয়তো এও মারবে। কিন্তু আপনার যদি ধৈর্য থাকে, আপনার যদি নীতি থাকে, আদর্শ থাকে, তাহলে আপনি দেখবেন শান্তি, স্বস্তি এবং প্রশান্তি আপনার জীবনে আসবে। আপনি এই মহামানব হতে পারবেন, আপনি অনেক কিছু হতে পারবেন, আপনার জীবদ্দশায় আপনি অনেক কিছু দেখতে পাবেন। আপনি আজ বিজ্ঞানী হতে পারেন, ডাক্তার হতে পারেন, আপনি বড় ব্যবসায়ী হতে পারেন, আপনি বড় একজন চাকুরে হতে পারেন, আইপিএস অফিসার, আইএস অফিসার বা কোনো নেতা মন্ত্রী আপনি হতে পারেন। শুধু আপনাকে ধৈর্য রাখতে হবে এবং তার মধ্যে নম্রতা, বিনয়ী এইসব জিনিস থাকতে হবে। কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। আর সরিশেষে একটা কথা বলি, ধৈর্যই মহত্বের অন্যতম গুণ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।